জয় নিতাই, গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। আমি বসে আছি যমুনার তটবর্তী স্থান। প্রতিদিনকার মতন আজকেও আমরা কিছু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিছু ভাগবতীয় কথা আলোচনায় ব্রতী হয়েছি আমরা। আজকের বিষয়টিও খুব সুন্দর। বিষয়টি কি? বিবাহ না করিহ নিষেধ করছেন কে? মহাপ্রভু। কাকে? এই বিষয়টা আমরা জানব। বিবাহ না করিও মহাপ্রভু কাকে নিষেধ করেছিলেন। রাধে। তো এ বিষয়টা আমরা জানব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অন্তলীলা ত্রয়োদশ পরিচ্ছেদ 111 থেকে 120 নম্বর পয়ার। যে তুমি বিয়ে করো না, মহাপ্রভু নিষেধ করছেন। আসুন আমরা সেখান থেকে একটু জেনে নিই। মহাপ্রভু যখন এখন বাংলাদেশ, তখন তো বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তানও ছিল না, তখন তো সমগ্র ভারত। 550 বছর আগে একবার বঙ্গদেশে গিয়েছিলেন। সেখানে তপন মিশ্রের পুত্র রঘুনাথ ভট্টাচার্য, তপন মিশ্রের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, পুত্রের সঙ্গে সাক্ষাৎ হয়েছিলেন। তো এরপরে সেই রঘুনাথ ভট্টাচার্য, যিনি ষড়গোস্বামীপাদের মধ্যে একজন, রঘুনাথ ভট্ট, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, ওই রঘুনাথ ভট্ট, উনি শাস্ত্রে খুব পারদর্শী ছিলেন। এবং এমনও জানা যায় যে মহাপ্রভুর নির্দেশে উনি বৃন্দাবনে এসে এই শাস্ত্র অধ্যয়ন এবং ভক্তদের, বৈষ্ণবদেরকে ভাগবতীয় কথা শোনাতেন। এই তিনি যখন ওই রঘুনাথ ভট্টাচার্য, রঘুনাথ ভট্ট যখন নীলাচলে আসেন, তখন উনি মহাপ্রভুর সান্নিধ্যে 8 মাস ছিলেন। 8 মাসের শেষে যখন উনি বিদায় নিচ্ছেন, চলে যাবেন, তখন মহাপ্রভু তাকে কী নির্দেশ দিয়েছিলেন সেইটা হচ্ছে আলোচনার বিষয় আজকে আমাদের। 8 মাস এটা আমরা আস্বাদন করছি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ বিরচিত তার অন্তলীলা ত্রয়োদশ পরিচ্ছেদ 111 নম্বর পয়ের থেকে। 8 মাস রহি প্রভু ভট্টে বিদায় দিলা, বিবাহ না করিও, বিবাহ না করিও বলি নিষেধ করিলা। মহাপ্রভু নিষেধ করছেন রঘুনাথ ভট্টকে। বৃদ্ধ মাতা পিতা যাই করো সেবন, কি করবে? যে বৃদ্ধ পিতামাতার সেবন করো। বৈষ্ণব পাশ ভাগবত করহ অধ্যয়ন। আর কি? বৈষ্ণব পাশে, বৈষ্ণবের নিকটে গিয়ে ভাগবত কথা আস্বাদন করো। পুনরপি একবার আসিও নীলাচলে, এত বলি কণ্ঠমালা দিল তার গলে। আলিঙ্গন করি প্রভু বিদায় তারে দিলা, প্রেমে গড় গড় ভট্ট কাঁদিতে লাগিলা। দেখুন, প্রেমে গড় গড় ভট্ট কাঁদিতে লাগিলা। স্বরূপাদি ভক্ত ঠায় আজ্ঞা মাগিয়া, বারাণসী আইলা ভট্ট প্রভুর আজ্ঞা পাইয়া। 4 বৎসর ঘরে পিতামাতা সেবা কইল, 4 বছর ঘরে গিয়ে পিতামাতা সেবা করলেন। বৈষ্ণব পণ্ডিত তাই ভাগবত পড়িল, পিতামাতা কাশি পাইলে উদাসীন হইয়া, পুনঃ প্রভুর ঠায় আইলা গৃহাদি ছাড়িয়া। তাহলে মহাপ্রভুর ওখান থেকে গিয়ে, নীলাচল থেকে গিয়ে কাশিতে গেলেন, বিদ্যা অর্জন করলেন, ঘরে এসে 4 বছর থাকলেন। পিতামাতা যখন মারা গেলেন, তখন উনি আবার মহাপ্রভুর কাছে নীলাচলে এলেন।
পূর্ববৎ অষ্টমাস প্রভুপাস ছিলা, আগেও 8 মাস ছিলেন, এবারেও উনি 8 মাস ছিলেন মহাপ্রভুর কাছে। পূর্ববৎ অষ্টমাস প্রভুপাস ছিলা, অষ্টমাস রহি প্রভু, অষ্টপাস রহি পুনঃ প্রভু আজ্ঞা দিলা। আমার আজ্ঞায় রঘুনাথ যাহ বৃন্দাবনে, দেখুন মহাপ্রভুর আজ্ঞা, বৃন্দাবনে তাহা যাইয়া রহ রূপ সনাতন স্থানে। ভাগবত পরসদা লহ কৃষ্ণ নাম, অচিরে করিবেন কৃষ্ণ, রাধে রাধে, অচিরে করিবেন কৃপা কৃষ্ণ ভগবান। এই ছিল মহাপ্রভুর নির্দেশ। তাহলে এটা আমরা জানলাম চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলা ত্রয়োদশ পরিচ্ছেদ 111 থেকে 120 নম্বর পয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন। আর শাস্ত্র অনুযায়ী, ভাগবতীয় সিদ্ধান্ত অনুযায়ী যদি এরকম রিল আপনারা পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।